আর তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সপ্তম শ্রেণীর মডেল 9 ও মডেল 10 এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন আছে কি দেখো, এক দাগের পাথুরে চুনের সংকেত কি? এটা উত্তর হবে অপশান এ CaCO3। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বায়ুতে জলীয় বাষ্প বেশি হলে বাষ্পায়ন, এটা উত্তর হবে ধীরে হয়, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো, একটি বাক্যে উত্তর দাও। দেখো এখানে সূত্রটির সাহায্যে আমরা কোন বিষয়ের সমাধান করতে পারি? এটা হচ্ছে পারস্পরিক রূপান্তরের সংক্রান্ত সমস্যার। আমি তোমাদের লিখে দিচ্ছি, উপরে লিখে দিলাম পারস্পরিক রূপান্তর সংক্রান্ত সমস্যা। তার উত্তরটা তোমরা পেয়ে গেলে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। দেখো এখানে একটা শূন্যস্থান পূরণ দেওয়া আছে সমীকরণের, হ্যাঁ এটা উত্তর হবে 2, এটাও হবে 2 NaCl। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের কি বলেছে, আমি একটি মৌল, আমার চিহ্ন CM, নামের বানান কিউরিয়াম, আমি এক বিখ্যাত বিজ্ঞানীর নামে নামাঙ্কিত, ওই বিখ্যাত বিজ্ঞানীর নাম কি? এটা উত্তর হবে মেরি কিউর। ইংলিশে লিখে দিই, MARI মেরি, CURI, হ্যাঁ CURI, মেরি কিউর। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 5 দাগের দেখো কি বলেছে, সাজিয়ে নিয়ে উত্তরটা লিখতে বলেছে। হ্যাঁ এটা কি আছে, এটা দেখো কিউপ্রিক ক্লোরাইড, ঠিক আছে, এটা উত্তর হবে কিউপ্রিক ক্লোরাইড। আমি তোমাদের লিখে দিই পাশে, হ্যাঁ কিউপ্রিক ক্লোরাইড, পরবর্তীটা দেখো কি আছে, পরবর্তীটা হবে অ্যালকোহল থার্মোমিটার। হ্যাঁ এটা উত্তর হবে অ্যালকোহল থার্মোমিটার। তোমাদের এখানে লিখে দিই, কোথায় লিখে দেবো, এখানটা লিখে দিই ছোট্ট করে, হ্যাঁ অ্যালকোহল থার্মোমিটার, অ্যালকোহল থার্মোমিটার। আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী দেখো 6 দাগে, 0 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতায় 1 গ্রাম বরফকে একটি গ্লাসে রাখলে তা জলে পরিণত হয়, ওই জলের উষ্ণতা দেখা গেল 0 ডিগ্রি সেলসিয়াস। এই পরিবর্তনের ঘটনাকে কি বলা হয়? এই ঘটনাকে বলা হয় গলনাঙ্ক, ঠিক আছে, গলন বলে, এই ঘটনাকে বলা হয় গলন। আচ্ছা পরবর্তী দেখো আর একটি প্রশ্ন আছে, এই পরিবর্তনের জন্য কোন তাপ গ্রহণ বা বর্জন হলে তার পরিমাণ কত হবে? এটা উত্তর হবে পরিমাণের জন্য 80 ক্যালোরি তাপ গ্রহণ করতে হয়, ঠিক আছে, এটা উত্তরে তোমরা লিখবে পরিবর্তনের জন্য 80 ক্যালোরি তাপ গ্রহণ করতে হয়। পরবর্তী প্রশ্ন দেখো, একটা সমীকরণ দেওয়া আছে, বিক্রিয়া দেওয়া আছে, আমি তো উত্তরটা খাতায় লিখে দিয়েছি, একটু দেখে নাও। উত্তরটা একটু দেখে নাও, আমি আর মুখে বললাম না। এই বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে, তারপরে লেখা আছে, তোমরা একটু দেখে নাও উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা লাইফ সায়েন্সটা সমাধান করব। কি আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। জড়বুদ্ধির টেরা চোখ, গয়টার বা গলগণ্ড রোগ হয় আয়রন নাকি ফসফরাসের অভাবে? এটা সঠিক উত্তর হবে আয়োডিনের অভাবে, অপশান এ। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বলেছে একটি বাক্য উত্তর দাও, পৃথিবীতে মোট জলের কত শতাংশ মিষ্টি জল রয়েছে? এটা তোমরা লিখবে 3%, হ্যাঁ 3%। পরবর্তী দেখো বিমানন শব্দটি বেছে নিয়ে লেখো, এটা হবে ক্যারোটিনয়েড। আচ্ছা তারপরে দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। প্রথমটা আছে কি মস্তিষ্ক হবে সেরিব্রোস্পাইনাল তরল, এটা হবে সি। পরবর্তী দেখো 2 দাগের কি আছে, হৃৎপিণ্ড হবে এ রক্ত। পরেরটা হবে কি যকৃৎ হবে ডি।
পিত্ত। চলো তারপরে দেখো প্রশ্ন কি আছে, 5-1, উদ্ভিদ দেহে খাদ্য তৈরিতে ও প্রাণী দেহে তাপমাত্রা ঠিক রাখতে জলের একটি করে ভূমিকা উল্লেখ করো। চলো উত্তরটা দেখো। প্রথমে দেখো উদ্ভিদ দেহে খাদ্য তৈরিতে জলের ভূমিকা দেখে নাও উদ্ভিদ দেহে, তারপর প্রাণী দেহেরটা দেখাচ্ছি, দেখে নাও, সুন্দর করে 4টি পয়েন্ট দেওয়া আছে। তারপরে দেখো প্রাণী দেহেরটা দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের কি বলেছে, অপুষ্টির ফলে শিশুদের দেহে যে সকল রোগ দেখা যায় তার মধ্যে যে কোনো একটি রোগের নাম ও লক্ষণ উল্লেখ করো। দেখো উত্তরটি, এর রোগের লক্ষণটা দেখে নাও, সুন্দর করে 4টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা 10 নম্বর মডেল সেটটি সমাধান করব। এবার কি আছে, প্রথম প্রশ্ন, গরমকালে কুকুরের জিভ থেকে লালা পড়ে কেন? এটা উত্তর হবে অপশন সি, এইভাবে কুকুর তার দেহকে ঠান্ডা রাখে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের একটা বিক্রিয়া দেওয়া আছে, এটা উত্তর হবে অপশান সি, বিনিময়। ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের প্রশ্ন আছে দেখো, 32 ডিগ্রি ফারেনহাইটের সমান পাঠ হলো, এটা উত্তর হবে অপশন সি, 0 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগে অ্যালুমিনিয়ামের যোজ্যতা হবে, এটা উত্তর হবে অপশন সি, 3। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের যে মৌলটির নাম ল্যাটিন ভাষায় তার নাম থেকে গৃহীত হয়েছে তার চিহ্ন হলো, এটা উত্তর হবে অপশন ডি, এইচ। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখো 2 দাগ 2-1 কি আছে, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। দেখো উত্তরটি, দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। তোমাদের রায় মার্টিনের সহায়িকা বইতে 9 নম্বর পেজে দেওয়া আছে উত্তরটি, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগে 2 কি আছে, অথবা দিয়ে লিনতাপ কাকে বলে? বরফ গলনের লিনতাপ 80 ক্যালোগ্রাম বলতে কি বোঝে? চলো উত্তরটা দেখো, দুটো প্রশ্নের উত্তরই দেখাচ্ছি। দেখে নাও লিনতাপ কাকে বলে, উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও, আমি আর মুখে বললাম না। চলো পরবর্তী আরেকটি যে প্রশ্ন ছিল, প্রশ্নটা ছিল বরফে গলনের লিনতাপ, দেখে নাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, হ্যাঁ, এখান থেকে এই অবধি লিখবে, আমি মুখে বললাম না, এখান থেকে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী একটা প্রশ্ন আছে দেখো, একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক, এই প্রশ্নটি তোমাদের খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, সমাধান করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। মৌলের ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা ইকুয়াল টু ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখবো এবার আমরা লাইফ সায়েন্সের 1 দাগের, আমাদের রক্তে অবস্থিত লোহিত রক্তকণিকা কোন প্রোটিন দ্বারা তৈরি? এটা উত্তর লিখবে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন। চলো পরবর্তী প্রশ্ন দেখো, লিপিডের একটি উদ্ভিজ্জ উৎসের নাম লেখো। তোমরা অনেকগুলো লিখতে পারো, সর্ষে তেল, সোয়াবিন লিখতে পারো, লিখতে পারো, তারপর হচ্ছে তিল লিখতে পারো, তারপর নারিকেল লিখতে পারো। চলো পরবর্তী প্রশ্ন কি আছে, জলে দ্রাব্য একটি ভিটামিনের নাম লেখো। এটা ভিটামিন সি লিখতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বলেছে ফাঁকা স্থানের সঠিক শব্দটি বেছে নিলে, ভিটামিন সঙ্গে ভিটামিন এ অন্ধত্ব, ভিটামিন বি, ভিটামিন বিতে বেরি, তারপর বেরি 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 বেরি। চলো 5 দাগের প্রশ্নটা দেখো কি আছে, বলেছে দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখতে যে খনিজ মৌলটি দরকার পড়ে তা হলো, এটা উত্তর হবে অপশান সি, সোডিয়াম। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভিটামিন ডি তুমি কোন কোন খাবার পাবে? ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা দেখো, উত্তরটা তোমরা লিখো দুধ, ডিম, ঘি, হ্যাঁ, ডিম, দুধ, ঘি, মাছের তেল, তারপর হচ্ছে কড, এগুলো লিখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2-1 থেকে জীবদেহে জলের 2টি ভূমিকা লেখো।
আচ্ছা, এই প্রশ্নটি তোমাদের এই ভিডিওতে দেওয়া আছে, যে জীবদের জলের ভূমিকা দেখালাম, সেটাই উত্তরটা তোমরা লিখে দেবে, সেই কারণে দেখালাম না, একই উত্তর বলে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি প্রাকৃতিক ও একটি প্রক্রিয়াজাত খাবারের নাম লেখো। প্রাকৃতিক হলো আম লিখবে, আর প্রক্রিয়াজাত খাবারের নাম লিখবে লুচি, রুটি লিখতে পারো। হ্যাঁ, লুচি, রুটি। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।